কোনো সংগঠিত দলকে নিষিদ্ধ করাটা কোনো সমাধান না। জানেন যে এনসিপি এবং হেফাজত ইসলাম ছাড়া আরও কয়েকটি দল আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। তো আপনি কি মনে করেন যে আসলে আওয়ামী লীগ প্রশ্নকে আপনারা কিভাবে মীমাংসা করবেন বা কিভাবে মীমাংসিত হওয়া উচিত? একটা তো হচ্ছে যে আওয়ামী লীগ আমাদের ইতিহাসের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে হত্যাকাণ্ডটা তাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে, তার তো বিচার হবার প্রশ্ন আছে এবং আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে এবং শুনেছি যে আমরা দাবি করেছি দরকার হলে আইসিটি ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হোক, গোটা বিচার প্রক্রিয়াকে স্পিড আপ করা হোক, যাতে দ্রুত লয়ে যাতে বিচারটা, যাতে দৃশ্যমান বিচারটা আমরা দেখতে পাই, সেটা একটা প্রশ্ন। 16 বছর ধরে এর বাইরেও অসংখ্য অপরাধ হয়েছে, তারও যে বিচারের প্রশ্ন, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, সেটারও একটা প্রক্রিয়া, আমরা সেটা বলেছি জোরদার করবার জন্য। আজকে গত দেখলাম নির্বাচনে, আমি একটু অন্য দিক থেকে কথাটা বলি একটু সংক্ষেপে, গত নির্বাচনের শেষ মুহূর্তে পাকিস্তানের ইমরান খানের পিটিআইকে ইলেকশন থেকে তাদেরকে দল পরিচয় তারা নির্বাচন করতে পারবে না, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটা আপনি জানেন। সেটা এবার শেষ মুহূর্তে এসে এরপরে পিটিআই তারা তো দলগতভাবে অংশগ্রহণ করতে পারেনি, দলের প্রতীক নিয়ে মার্কা নিয়ে, তারা ব্যক্তি হিসাবে তাদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে, এবং যদি তখন যদি ফেয়ার ইলেকশন হতো, অনেকের ধারণা যে তারপরেও ওই স্বতন্ত্রভাবে ইমরান খানের পিটিআই তারা হয়তো জয়লাভ করত অথবা সরকার গঠনের প্রায় কাছাকাছি তারা যেত, তারপরে 100-র উপরে তাদের সিট। পাকিস্তানের গোটা রাজনীতি এর পর থেকে ইমরান খান কেন্দ্রিক। দলটা অফিসিয়ালি তারা ইলেকশনে অংশগ্রহণ করতে পারেনি, সিম্বল নিতে পারেনি। ইমরান খান নিজে এখন জেলখানায়, তার হাজার হাজার নেতাকর্মীরা তারা এখন জেলখানে আছে। গোটা পাকিস্তানের রাজনীতিটা সাম্প্রতিক যুদ্ধ উন্মাদনার বাইরে এখনো পর্যন্ত ইমরান খানকে কেন্দ্র করে। কথাটা কেন বললাম, যখন কোনো দলকে যখন আপনি নিষিদ্ধ করেন, এই যুগে জার্মানিতে নাজিজম অথবা ফ্যাসিজমকে একটা হিস্টোরিক্যাল কনটেক্সটে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। গত কদর্শকে সেখানে আবার নব্য নাৎসিজম, নব্য আবার ফ্যাসিজমের তার আবার একটা রমরমা ভাব আবার সেখানে তৈরি হয়েছে। কোনো সংগঠিত দলকে নিষিদ্ধ করাটা কোনো সমাধান না। আমি এটা বহুবার বলেছি, তাকে মোকাবেলা করবেন রাজনৈতিকভাবে, তাকে আপনি মোকাবেলা করবেন সাংগঠনিকভাবে অথবা সামাজিকভাবে, তার বহুমাত্রিক তার যে জায়গাটা। আর বরঞ্চ এটা করতে গেলে অনেক সময় এটা কিন্তু ব্যাকফায়ার করে, অনেক সময় উল্টো একটা সহানুভূতির জায়গাটা এটা কিন্তু তারপরে এটা কিন্তু আসে। আমরা কিন্তু কেবলমাত্র আইনগত সীমাবদ্ধতার জন্য জামাত ইসলামীর দলগতভাবে 1971 সালে তারা যে গণহত্যার সাথে তারা সহযোগী হিসেবে তাদের যে যুক্ত থাকার যে প্রশ্ন, আল শামস আল বদর বাহিনীর যে অভিযোগ তাদের বিরুদ্ধে, আমরা গত কিন্তু 52-53 বছরে জামাতের বিচারটা একটা হয়নি, তার আইনগত, আওয়ামী লীগ বলে আসছিল তার আইনে এটা কাভার করছে না। প্রধান জায়গাটা দাঁড়িয়েছিল রাজনৈতিক সমীকরণের প্রশ্ন, আইন সেখানে কোনো প্রশ্ন না। আওয়ামী লীগের যে পার্লামেন্টের যে জায়গাটা ছিল, তারা এই আইন তারা এটাকে পরিবর্তন করতে পারত, প্রধানত রাজনৈতিক বিবেচনা সমীকরণের জায়গা থেকেও। 53-54 বছরের জামাত ইসলামীকে এর আগে 53 বছরে আপরাইজিংয়ের আগের যে যত রেজিম ছিল তাকে কিন্তু নিষিদ্ধ করা যায়নি বা করা হয়নি, অথবা আইনগত কথাটা বলে করাটা যায়নি।